আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। এখানে আমি ভেন্ডি নিয়েছি, একদম কচিটা নিয়ে ভালো করে ধুয়ে শুধু মাথার অংশটা আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এভাবে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা রাবার ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েও এই কাজটি করতে পারেন। আমি রাবার দিয়ে ভেন্ডিগুলোকে এভাবে বেঁধে নিলাম। দেখুন, ঠিক এভাবে আমি বেঁধে নিচ্ছি। রাবারটা কিন্তু আমি অবশ্যই আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় একটা আমি আগে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এই ভাতেই কিন্তু আজকে আমি ভেন্ডি সিদ্ধ করে নিব বা ঢেঁড়সটি। এভাবে অবশ্যই ভাতের উপরে যদি আপনারা ভেন্ডি দেন তাহলে কিন্তু একটা ভেন্ডিও ভেঙে যাবে না বা ভাতের নিচেও পড়ে যাবে না। সম্পূর্ণ ভেন্ডিগুলো দেখুন একদম উপরেই উঠে আসে। আমি একটা একটা করে সবগুলো ভেন্ডিকে এবার নামিয়ে নিচ্ছি। দেখুন, সব ভেন্ডি আমি এভাবে নামিয়ে নিয়েছি এবং ভেন্ডিগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভাতগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমি আজকে ভেন্ডি দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি তৈরি করব। ভেন্ডি ভাজি তরকারি কিন্তু অনেকেই খেয়েছি, আজকে এই ভর্তাটি অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন। আমি এখানে কাঁচামরিচকে সুন্দর করে তেলের উপরে ভেজে নিয়েছি। নিয়ে আমি হাত দিয়ে কাঁচামরিচটাকে এভাবে ডলে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, আর অবশ্যই প্রিয় মানুষদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে আমি একটা শুকনো মরিচ ইউজ করছি। শুকনো মরিচটাকে এভাবে আমি ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে বড় বড় দুটো পেঁয়াজ কুচি। ভেন্ডি ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। পেঁয়াজটাকে খুব ভালো করে এভাবে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন মাখানো হয়ে যাবে আমি পেঁয়াজটাকে এক সাইড করে দিব। দিয়ে এবার ভেন্ডিগুলোকে হাত দিয়ে খুব একটা করে এভাবে ভেঙে নিচ্ছি। দেখুন, আমি এভাবে ভেন্ডিগুলোকে হাত দিয়েই ভর্তা করে নিচ্ছি। এতটাই মজাদার এবং দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই একবার হলেও এভাবে ভেন্ডিটি ভর্তা করে খেয়ে দেখবেন। এবার আমি ভেন্ডিগুলোকে মাখানো হয়ে গেলে আগে থেকে পেঁয়াজটা মাখানোটাকে আমি এর উপরে ছেড়ে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব কিন্তু সরিষার তেল। সরষের তেলটা দেওয়ার পরেও কিন্তু আবারও খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে ভর্তাটাকে। তৈরি হয়ে গেল কিন্তু ঝটপট ভাত বসিয়ে দিয়ে ভাতের উপরে ভেন্ডি দিয়ে মজাদার এই ভর্তার রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কিছুই লাগবে না এই একটি ভর্তা হলে। আজ এখানেই শেষ করব। আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।